আচ্ছা, তো যারা রেকর্ডেড ক্লাসগুলো দেখেন, আমি একটা জিনিস দেখলাম যে আমরা রেকর্ডেড ক্লাসগুলো দিই ওইখানে ভিউয়ের সংখ্যা অনেক বেশি হচ্ছে। মানে স্টুডেন্ট যত সেই রকম একটা ভিউস আসছে, তার মানে বুঝতে পারলাম যে লাইভে আমার এই লাইভ ক্লাসে জয়েন হচ্ছেন খুবই কম সংখ্যক মানুষ, কিন্তু যখন রেকর্ডেড ক্লাসটা দিচ্ছি ওইখানে সবাই দেখতেছেন। তো এই রেকর্ডেড ক্লাসটা অবশ্যই দেখবেন। যারা দেখবেন তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেটা হচ্ছে, রেকর্ডেড ক্লাস আপনি দেখে জাস্ট প্র্যাকটিস করলেন, কিন্তু প্র্যাকটিস করার সময় যে সকল সমস্যাগুলো পড়তেছেন, তো এই সমস্যাগুলো যখন সলভিংয়ের জন্য দেখা যাচ্ছে আমাকে অনেক বারবার ইনবক্স করতেছেন আপনারা, যে অনেকে ইনবক্স করে বিভিন্ন সমস্যার জন্য। তো ইনবক্সে যদি আমি একটা উত্তর সমাধান লিখে দিই, ওইটার চেয়ে লাইভে যখন ক্লাসে আপনি প্রশ্ন করতেছেন তখন আমি জিনিসগুলো একদম সমাধান দেখাই দিচ্ছি, তখন ওই জিনিসটা আপনার কাছে আরও ক্লিয়ার হবে। তো সবার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যে কয়জন স্টুডেন্ট আছেন আমার, রেকর্ডেড ক্লাস দেখবেন অবশ্যই প্র্যাকটিসের জন্য, কিন্তু লাইভ ক্লাসে যুক্ত হওয়ার চেষ্টা করবেন সবাই, যাতে ক্লাসের মধ্যে বিভিন্ন সমস্যাগুলো আমি সমাধান করে দিতে পারি আপনাদের প্রশ্নের সাপেক্ষে। আমি প্রতিদিনই করি যে ক্লাসের শেষে সবাইকে প্রশ্ন করি যে কারো কোনো সমস্যা আছে কি না। তো ওই টাইমে প্রশ্নগুলো থাকলে, যখন আপনি প্রশ্ন করতেছেন তখন আমি জিনিসগুলো একদম লাইভে দেখাই দিতে পারি যে সমস্যাগুলোর সমাধান কি। আচ্ছা, তো আজকের ক্লাসটা আমরা শুরু করি ইনশাআল্লাহ। গতদিন যে ক্লাসটা হয়েছিল যে কর্ডের উপর, এখানে যে কয়জন আছেন মোটামুটি সবাই কি প্র্যাকটিস করছেন? কর্ড কিভাবে তৈরি করি আমরা, কর্ডের যে স্ট্রাকচারটা দিছিলাম, তারপরে কর্ডের জন্য যে আলাদা রুলস দিছিলাম, স্কেলের যে রুলসগুলো, এগুলো কি প্র্যাকটিস করতেছেন আপনারা? হ্যাঁ, প্র্যাকটিস করেছি। জি ভাইজান। যাক, মাশাল্লাহ। হ্যাঁ, তো আচ্ছা বলেন দেখি, আমাদের কেউ একজন অ্যান্সার দেন যে কালকে যে কর্ডের সূত্রটা বলছিলাম, যে কর্ডের সূত্রটা একজন বলেন আমাকে। মেজরের আর মাইনরের দুটাই। 135। হ্যাঁ হ্যাঁ, 135। আচ্ছা, আর যদি আমি বলি যে স্কেলের ক্ষেত্রে সূত্র কোনটা ইউজ হবে মেজর স্কেলের ক্ষেত্রে? ওয়ান ওয়ান 158। মাইনর 148 উম, না, এটা প্রশ্নটা বুঝতে ভুল করছেন। 158 হচ্ছে আমরা যখন হোম কর্ড তৈরি করতে যাচ্ছি তখন সেক্ষেত্রে আমরা 158-এর সূত্রটা ইউজ করব। কিন্তু যখন আমরা মেজর স্কেলের সূত্র, অর্থাৎ প্রথমে তো কর্ড তৈরি করার আগে প্রথমে আমাদের কী করতে হবে, স্কেল একটা ডিফাইন করতে হবে। তো এই স্কেলটা সাজানোর সূত্রটা কি মেজরের ও ক্ষেত্রে? 1221 আর 2221। হ্যাঁ, সাবাস, এই তো মনে আছে। আর আচ্ছা, এটা এরকম সূত্র। আবার যদি আপনি ওই হোল স্টেপ হিসেবে সূত্র প্রয়োগ করি, তাহলে কি হবে? জিরো, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হোল স্টেপ, হাফ স্টেপ। আচ্ছা, তো আমরা মোটামুটি স্কেল নিয়ে আমাদের আলোচনা শেষ। স্কেল সবাই আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। তারপরে স্কেলের উপর ডিপেন্ড করে যে আমরা কর্ড তৈরি করছিলাম গত ক্লাসে, সেই কর্ডও মোটামুটি আমি আশা করি যে যারা প্র্যাকটিস করছেন তারা বুঝে গেছেন। তো আজকের ক্লাসটা মূলত আমাদের বেজ হচ্ছে ওই যে কর্ডগুলো আমরা তৈরি করলাম, আমাদের যে নলেজ গেইন করার পর, যে আমরা স্কেলে যে নলেজটা গেইন করলাম, তারপরে স্কেল দ্বারা যে কর্ড বানানোর নলেজটা গেইন করলাম, এরপরে এই কর্ডটাকে আমরা ম্যানুয়ালি একটা নাশিদের উপর ব্যাকগ্রাউন্ড প্যাডিং হিসেবে কিভাবে বসাবো, সেই জিনিসটা আজকে প্র্যাকটিক্যাল ক্লাস হবে। আচ্ছা, তো আমরা একটা ভোকাল নিয়ে নিব। আমি স্ক্রিনটা শেয়ার দিচ্ছি আপনাদের। আহ, আচ্ছা, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? যাচ্ছে ভাইয়া। জি স্যার। আচ্ছা, তো গতদিন হচ্ছে আমি বলছিলাম যে অনেকের ওমিনস্পেয়ার ইনস্টলেশনের প্রবলেম হচ্ছে, কারণ ওমিনস্পেয়ার সবাই জানেন যারা দেখছেন যে অনেক বড় একটা ফাইল, প্রায় 53 জিবি 54 জিবির মতো একটা সফটওয়্যার। এটা একটু কষ্ট দিয়ে ইনস্টল করতে হবে, কারণ এর মধ্যে বিশাল কালেকশন প্যাডিংয়ের রয়েছে। তো সেক্ষেত্রে আমি গতদিন দেখাইছিলাম যে যারা ওমিনস্পেয়ার আপাতত ইনস্টল করতে পারছেন না, কিংবা সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু সময় লাগবে, তো সেক্ষেত্রে আমি দেখাইছিলাম হচ্ছে ডিফল্ট যে সফটওয়্যারটা থাকে এফএল স্টুডিওর সাইট্রাসের মধ্যে যে ওয়ার্ম প্যাড, সেই ওয়ার্ম প্যাড দ্বারা। তো আজকে গতদিন আমাকে আব্দুল আহাদ নামে একজন, উনি মেসেজ দিছিলেন। তো উনি ডিএলএল ফাইলটা পাচ্ছেও নমি স্পেয়ারে, ওনাকে আমি দিছিলাম। পরে দেখলাম যে গ্রুপে মেসেজ দিছে যে উনি ইনস্টল করতে পারছেন নমি স্পেয়ার। তো সবাই পারবেন, সবাইকে একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে ওমি স্পেয়ার ইনস্টলেশনের ক্ষেত্রে।
ওমি স্পেয়ার ছাড়া বাকি যেই সফটওয়্যারগুলো দিছিলাম ওইগুলো তো মোটামুটি ছোট আছে, সবাই পারতেছেন। কিন্তু ওমি স্পেয়ারটা যেহেতু 53-54 জিবি, এটা একটু সময় দিয়ে প্রথমে ডাউনলোড করতে হবে। ডাউনলোডের পর হচ্ছে ইনস্টলেশনের প্রবলেম আসে। তো এক একজনের পিসিতে এক এক রকম প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আপনাদের একটু রিসার্চ করতে হবে আর আমাকে মেসেজ করলে আমি যতদূর সম্ভব হেল্প করব। তো যেহেতু ওমি স্পেয়ার সবার কাছে নাই এখন আপাতত, হয়তো আমার জানা মতে শুধুমাত্র একজন আমাকে মেসেজ করছে যে তিনি একদম সাকসেসফুলভাবে ওমি স্পেয়ারটা সেট আপ করতে পারছেন এফএল স্টুডিওর সাথে। আর সবাই হয়তো প্র্যাকটিস করতে ডাউনলোড করার পর ইনস্টল করতে পারছেন না, কিংবা ডাউনলোড করতে পারছেন না এমবির কারণে কিংবা কারেন্টের ইস্যুর কারণে। যেহেতু একদম টানা ডাউনলোড লাগবে, কারণ কারেন্ট চলে গেলে ক্রোমে তো আবার ডাউনলোড পজ করার সিস্টেম না, অফ হয়ে যায়। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি এফএল স্টুডিও যে ডিফল্ট প্লাগইনটা আছে সাইট্রাসের ওয়ার্ম প্যাড, এই ওয়ার্ম প্যাডে আজকে কর্ডটা ডিজাইন করব। ডিজাইন করার পর ম্যানুয়ালি এই যে আমার একটা ভোকাল রাখছি, আমি জাস্ট সংক্ষেপে একটা নাশিদ গাওয়ার চেষ্টা করছি, সংক্ষেপে গিয়ে রেখে দিছি যে এই ভোকালের উপর আমি এখন ম্যানুয়ালি হচ্ছে কি করব, ম্যানুয়ালি কর্ডগুলো বসাবো। আচ্ছা, তো ভোকাল সম্পর্কিত যত ক্লাসগুলো ছিল গতদিন চলে গেছে। এইখানে যে ইয়াগুলো দেখতেছেন এগুলো সবাই যারা ক্লাসে যুক্ত হয়েছে প্র্যাকটিস করছেন তাদের কাছে এখন কিছুই মনে হচ্ছে না, কারণ সবাই এই বিষয়গুলো জানা। আচ্ছা, কেউ একজন আমাকে বলেন যে এইখানে যে ডিজাইনগুলো দেখা যাচ্ছে এগুলো কি, কেউ বলতে পারবেন? এইখানে যে এই জিনিসগুলো দেখতেছেন এই জিনিসগুলো কি? এই যে ভোকাল, না ভোকাল না, এই যে ভোকালের মাঝখানে যে এই যে টানগুলো দেখতেছেন এইখানে এরকম, অটোমেশন। হ্যাঁ সাবাস, অটোমেশন। হ্যাঁ, তো এই অটোমেশনের ক্লাসও কিন্তু চলে গেছেন। আপনারা প্র্যাকটিস হয়তো কম করছেন, বোঝা যাচ্ছে, যেগুলো দেখেই বোঝার কথা যে এখানে অটোমেশন ইউজ হয়েছে। আচ্ছা, তো আমরা যেহেতু কি করব, আমরা হচ্ছে কর্ড ডিজাইন করব। তো কর্ড ডিজাইনের ক্ষেত্রে আমাদের প্রথম স্টেপ কি হবে, নাশিদের ক্ষেত্রে প্রথম স্টেপ আপনি ভোকালে যত রকম প্রসেসিং আছে সব প্রসেসিং করার পর রিভার্ব, ডিলে যা ইউজ করার দরকার সমস্ত কিছু আগে প্রপারলি সাকসেসফুলি একদম স্টেপ বাই স্টেপ করে রেডি রাখবেন। তো রেডি যখন হয়ে গেল, এখন এখানে দেখতেছি আমার নাশিদের মনে করেন ভোকালের যাবতীয় যত কাজ আছে, যেমন অটোটিউন সেট করা, তারপরে পিচ কারেকশনের ক্লাস গেছে আমাদের, পিচ কারেকশন করা, তারপরে হচ্ছে আপনার রিভার্ব, ডিলে, তারপরে অটোমেশন যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে অটোমেশন, এই সমস্ত বিষয়ে ক্লাস হয়ে গেছে। সবাই মোটামুটি আশা করি যে সবাই বুঝে গেছেন। তো আমি জাস্ট ওই কাজগুলোই করে রাখছি এখানে এখন নেক্সট আমাদের যে কাজ হবে সেই কাজ হচ্ছে কর্ড প্রোগ্রেশন করা, অর্থাৎ নাশিদের ব্যাকগ্রাউন্ড দেওয়া। তো ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে কি করব আমরা, যে যখন একটা কর্ড ডিজাইন করব সেক্ষেত্রে আমাদের প্রথমে কি লাগে, প্রথমে আমাদের লাগে হচ্ছে স্কেল ডিফাইন করা, যে আমার নাশিদটা কোন স্কেলের। তো নাশিদটা আমি যেহেতু গাইছি, আমি এখানে অটোটিউন হালকা সেট করে দিছি, সেক্ষেত্রে আমি জানি যে এটা আমার হচ্ছে এফ মেজর স্কেলের নাশিদ। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, প্রথমে কি করব আমরা, যে ফুল নাশিদের স্কেলটা আগে ডিফাইন করব। সেক্ষেত্রে এই যে আমার ভোকাল ট্র্যাক আছে, এখানে হচ্ছে মাস্টার ট্র্যাক। তো আমাদের কি করতে হবে বলেন তো, স্কেল ফাইন্ড করার জন্য আমাদের কি ইউজ করি আমরা, স্কেল ফাইন্ড করার জন্য আমরা ইউজ করি হচ্ছে অটো কি। আচ্ছা, এখন অটো কিটা আমি ভোকালেও রাখতে পারি, আবার মাস্টার এই ট্র্যাকেও রাখতে পারি। আচ্ছা, ভোকালে রাখলে কি উপকার হবে, মাস্টারে রাখলে কি উপকার হবে এটা বলে দিই। আচ্ছা, এখন দেখেন এইখানে আমার হচ্ছে হালকা একটা হামিং আছে, এই দুই হামিং আমি অন্য একটা ট্র্যাকে রাখছি, আর এই ভোকালটা আমি রাখছি ট্র্যাক 1-এ, আর হামিং এই জিনিসটা রাখছি আমি ট্র্যাক 2-তে। আচ্ছা, এখন যদি আমি ভোকালের স্কেল বের করতে চাই সেক্ষেত্রে আমার দেখা যাচ্ছে ভোকালে একটা অটোকি লাগাইতে হচ্ছে, আবার যখন হামিংয়ের স্কেল আমি বের করব সেক্ষেত্রে আবার আমার হামিংয়ে অটোকি লাগাইতে হচ্ছে। তো এত প্যারা নেওয়ার তো কোনো দরকার নাই, যেহেতু আমরা জানি যে মাস্টার ট্র্যাকের কাজটা কি, এইখানে যতগুলো ট্র্যাক থাকবে সবগুলো ট্র্যাকের সাউন্ড আমরা মাস্টার ট্র্যাক দ্বারা কাস্টমাইজ করতে পারবো কিংবা কন্ট্রোল করতে পারবো। সেক্ষেত্রে আমরা যদি মাস্টার ট্র্যাকে অটো কিটা রাখি তাহলে হচ্ছে কি, আমার হামিংয়ের সময় যখন হামিং আমি শুনে শুনে অটো কি স্কেলটা ডিফাইন করব, তখনও আমার স্কেল এক অটো কি দ্বারাই বের করতে পারছি। আবার যখন ভোকালটা শুনবো, ভোকালের সময়ও কিন্তু মাস্টার আপ ডাউন করবে এখানে, অর্থাৎ মাস্টার ট্র্যাকে আমার লাইনটা পাবে। সেক্ষেত্রে আমার মাস্টার ট্র্যাকে অটো কি রাখলে ভোকালের স্কেলও আমি ডিফাইন করতে পারছি, আবার হামিংয়ের স্কেলও ডিফাইন করতে পারছি। তো অটো কিটা আমার আলাদা আলাদা ট্র্যাকে ইউজ করা লাগতেছে না।
বুঝতে পারছেন? এই কারণে আমি এখান থেকে অটো কিটা ডিলিট করে দিই এখন। আচ্ছা, ডিলিট করে দেওয়ার পর এইখানে আমার একটা অটো কি রেখে দিই। রাখার পর এটাকে ডিটাচ করে দিলাম। আচ্ছা, ডিটাচ করার পর এখন আমি নাসিরটা বাজাবো যাতে এই আমাকে ডিফাইন করে দেয়, যেহেতু আমি জানি যে এখানে আমার এফ মেজরের উপর। তারপরেও যদি শুনি, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে। আচ্ছা, তো এতটুকু বাজানো আমার জন্য এনাফ, কারণ আমি জেনে গেছি আগেই যে এটা আমার এফ মেজরের উপর গাওয়া। তো আপনারা অবশ্যই ফুল স্কেলটা জানতে চাইলে কি করতে হয় বলেন তো? দুইটা স্টেপ শেখাই দিয়েছিলাম, একটা হচ্ছে অটো কি দ্বারা আমরা দেখব, তারপরে আরও একদম কনফিউজড মুক্ত হওয়ার জন্য আমরা কি করব, অটো কির পরে আমরা যাব হচ্ছে পিচ কারেকশন। পিচ কারেকশনে যাওয়ার পর পিচ কারেকশনে আবার স্কেল ডিফাইন্ডের একটা অপশন আছে, ওইখান থেকে আমরা স্কেল আবার দেখে নিব, মানে আরও শিওর হওয়ার জন্য যে আমার ফুল নাসিরটা কোন স্কেলের উপর আছে। আচ্ছা, তো স্টেপটা কী হলো? ফার্স্ট স্টেপে আমরা কি করলাম, ফুল নাসিদের স্কেলটাকে বের করে নিলাম, কি পাইলাম আমরা? এফ মেজর। আচ্ছা, এখন আমরা কি করব, এফ মেজর মেজর স্কেলে একটা ড্র করব, তারপরে ওই ড্রয়ের উপর কর্ড ডিজাইন করব। আচ্ছা, সেক্ষেত্রে কী করবো, আমরা নিচে গত ক্লাসে দেখাই দিছিলাম কিভাবে করতে হবে। এখানে আমরা একটা প্যাটার্ন নিয়ে নিলাম, এই প্যাটার্নে আমরা কি নিব বলছিলাম, কি সাইট্রাস নিব, যেহেতু এটা ডিফল্ট সবার কাছে থাকবে অবশ্যই সাইট্রাসের এই যে ওয়ার্ম প্যাডটা আছে এই প্যাডটাকে নিয়ে নিলাম। আচ্ছা, তো এইখানে আমার ওয়ার্ম প্যাডটা চলে আসছে। তো এইটাকে আমি এই একটা ট্র্যাকে ডিফাইন করে দিব, কারণ আমার যখন প্যাডিংটা বাজবে তখন অবশ্যই প্যাডিংয়ের সাউন্ড কমানো বাড়ানো লাগতে পারে আমার ভোকাল হিসেবে। সেক্ষেত্রে আমার এখানে একটা ট্র্যাক ডিফাইন করে দিলাম, ট্র্যাক 3 বা ট্র্যাক 4 দিলাম, ট্র্যাক 4 দিলাম। আচ্ছা, ট্র্যাক 4 দেওয়ার পর এখানে আমরা পিয়ানো রোলটা ওপেন করে নিই। আচ্ছা, ওপেন করার পর আমরা এটাকে ট্র্যাক 4-এ দিয়ে দিলাম। ট্র্যাক 4টা আমরা একটু রিনেম করে নিই, যেটা আমাদের কি হবে, এটা আমাদের প্যাডিং হবে। একটা কালার ডিফাইন করে দিলাম বোঝার সুবিধার্থে, এই এটা আমাদের প্যাডিং। তো প্যাডিং অবশ্যই সাউন্ড কম হবে, আগে থেকে একটু সাউন্ডটা কমাই নিই। তো আমরা এখন কি করব, আমার স্কেলটা কি ছিল, এফ মেজরের উপর স্কেল। আচ্ছা, তো আমরা এখন মেজর স্কেলের ইয়েটা ড্র করব। এটা আমাদের কি বলেন তো, এটা আমাদের এফ নোট, এফ নোট। এখন মেজর স্কেলের সূত্রটা কি ছিল, যে 2 2 1 2 2 2 1, বা যে সূত্র বলছিলাম যে হোল স্টেপ হোল স্টেপ হাফ স্টেপ হোল স্টেপ হোল স্টেপ হোল স্টেপ। আচ্ছা আচ্ছা, আমার এটা যেহেতু বাজতেছে, আমার দেখতেছি ব্যাকগ্রাউন্ডে আমার ভোকালটাও বাজতেছে, তো আপাতত তো আমার ভোকাল শোনার প্রয়োজন নাই এখানে, কারণ এখানে আমি আগে কর্ডটা সাজায় নিব। সেক্ষেত্রে এই যে সং বাটনে এখানে অন আছে, তার মানে হচ্ছে এই প্লে লিস্টে যা যা বাজবে সব সহকারে বাজবে। তো আমি চাচ্ছি শুধুমাত্র প্যাডটা আমার বাজবে, এখানে পিএটি এই অপশনটা যদি অন করে দিই তাহলে শুধুমাত্র এইখানে বাজবে, পিয়ানো রোলটা বাজবে। আমি কিন্তু কয়টা নিলাম, আমি 7টা নিলাম। কেন 7টা নিলাম, কারণ আমি গত ক্লাসেও বলছিলাম, এর আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছে যে 8 নাম্বার নোটটা হয় আমাদের হচ্ছে অক্টেভ নোট, আর যে অক্টেভ নোটটা, আর এই অক্টেভ নোটটা কিসের নোট, এই মেইন যে হোম নোটটা, এই নোট সেম নোটের হায়ার নোটটা হয় হচ্ছে অক্টেভ নোট। সেক্ষেত্রে আমরা কর্ডের সময় অক্টেভ নোটটাকে বাদ দিব। আচ্ছা, তো এখন কর্ড বানানোর রুলসটা কী ছিল, যে এই সেম স্কেলে আমরা 3 5 1 + 3 + 5 এই সূত্র অনুযায়ী বাড়বো। তাহলে 1 2 3 নিলাম, এখানে এভাবে কীভাবে নিচ্ছি, গত ক্লাসে বলছিলাম শিফট চেপে ক্লিক করে এখানে টেনে আনবো। 1 2 3 নিলাম,
4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 আচ্ছা আমার এফ মেজর স্কেলের কর্ডটা ডিজাইন হয়ে গেল। তো আমার এই যে 7টা কর্ড আমি তৈরি করে ফেললাম, এই 7টা কর্ডই আমি এই ফুল নাশিদের উপর এক একটা লাইন বেস করে লাইনের উপর শুনে শুনে বসাইতে হবে 7টা কর্ড, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি একটু ফাস্ট ফরওয়ার্ডের কাজগুলো করব। আপনারা যেহেতু গত ক্লাসে সব বিষয়গুলো বুঝাই দেওয়া হয়েছে, আবার বলছিলাম কি যে এইগুলো বারবার ড্র করতে পারবো না আমরা, এই কারণে এই যে একবার ড্র করলাম এই ড্রটাকে আমরা অন্য একটা ফোল্ডারে বা অন্য একটা ইয়েতে রাখবো। সেই এটার নাম কি? সেটার নাম হচ্ছে স্যাম্পলার। তো আমরা এটাকে কপি করে নিলাম, Ctrl+C কপি করে এখানে আমাদের একটা স্যাম্পলার নিতে হবে। আচ্ছা, স্যাম্পলার কই তুমি? স্যাম্পলার, আচ্ছা এই তো স্যাম্পলার। আচ্ছা, তো এইখান থেকে সেই স্যাম্পলারটাকে আমি ইয়ে করে নিলাম, নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আর ওয়ার্ম প্যাডের সবগুলোকে আমি ডিলিট করে দিলাম। এখন আমি শুনে শুনে ভোকাল শুনে শুনে স্যাম্পলার থেকে নিয়ে নিয়ে এখানে ড্র করব। আচ্ছা, তো এখন আমাদের মোটামুটি সব একদম ঠিকঠাক। এখন এটাকে আমরা বড় করে দিতে পারি। এখন আমরা শুনবো আর হচ্ছে ড্র করব। এটা কিন্তু প্যাডিংয়ে আমার অন ছিল, এখন আমি সঙ্গে অন করব, কারণ আমার ভোকালটা শুনে শুনে আমি এখানে কর্ডগুলো বসাবো। আচ্ছা, তো প্রথম ইয়েটা শুনি, যে প্রথম ইয়েটা কি হবে। আচ্ছা, প্রথমে হচ্ছে আমাদের হামিং একটা আছে, ছোট একটা হামিং দিছি। সেই হামিংয়ের মধ্যে কিন্তু আবার এখানে আমরা দেখতে পাই 3টে পার্ট আছে। অবশ্যই ভোকালটা আপনাকে বারবার শুনতে হবে, ভোকালটাকে অ্যানালাইজ করতে হবে মাইন্ড দ্বারা, যে কোন কোন পার্টগুলো হায়ার নোট আছে, কোন কোন পার্টগুলো লোয়ার স্কেলে আছে। তা আবার যদি আমি হামিংটা শুনি, আচ্ছা এইটুকের মধ্যে আমি দেখলাম যে আমি যদি মনে মনে গাই যে এইটুকের মধ্যে কিন্তু আমার 2টা নোট আমরা লক্ষ্য করতেছি, একটা হচ্ছে লো, একটা সফট, একটা হচ্ছে একটু হায়ার। সেটা কি? এই যে হলো এটা একটু হায়ার নোট। তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা একটু প্রথমে একটু সফট একটা কর্ড নিব, তারপরে যে যে টানটা দিব ওইখানে একটু আমাদের এর উপরের যে নোটটা, উপরের যে কর্ডটা ওইটা নিতে হবে। আচ্ছা, এখন আমাদের স্যাম্পলার আমরা যাই, আমরা এখানে ড্র করে রাখছিলাম আমাদের কাজের সুবিধার্থে। তো আমরা বুঝলাম যে আমাদের এই যে একটা যে হামিংয়ের যে ফার্স্ট পার্টটা নিলাম আমরা, এই ফার্স্ট পার্টে 2টা কর্ড ইউজ করতে হবে। একটা হচ্ছে একটা সফট, তারপরে একটু সফটের চেয়ে একটু হায়ার নোট। আচ্ছা, তো দেখতেছি আমি এটা কিন্তু একদম বেশি সফট, এটা আমরা পরে ইউজ করব। তো এই জিনিসগুলো আপনারা যখন বারবার শুনবেন, এটা যেহেতু আমার কাজ করতে করতে আমার একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমি এখন আইডিয়া এসে যায় যে কোনটা কেমন সাউন্ড দিবে। তো এটা যখন আপনারা বারবার শুনবেন কর্ডগুলো বাজানোর পর, তখন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে কোনটা কেমন সাউন্ড দিবে। তো আমি এখানে শোনার পর বুঝলাম বা বুঝতে পারতেছি, সেটা হচ্ছে আমার যেহেতু প্রথমে সফটের চেয়ে একটু হায়ার নোট আছে, অর্থাৎ এক স্টেপ আমার হায়ার কর্ড লাগবে। তো সেক্ষেত্রে আমি এটা ইউজ করতে পারি যে এটা সফট যাবে প্রথমে, তারপরে এটা একটু হায়ার কর্ড, এটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, যদি এটা নিই, এটা কেন নিব না? কারণ এইটা নিলে আমার বেশি সফট হয়ে যাচ্ছে, আর এইটা অতটা হায়ার কর্ড না। কেননা যদি আমি মনে মনেই আপনি যখন গাবেন তখন আপনার একটা আইডিয়া চলে আসবে যে এটা একটা। আবার যখন গজলের মধ্যে আমি ভোকালে যাচ্ছি, ভোকালের একটা হায়ার নোট আছে, সেটা এর থেকে একটু বেশি। তো সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এখানে একটা সফট যাবে, একটা হায়ার কর্ড যাবে। তো এখান থেকে আমি 2টাকেই নিয়ে নিলাম ফুল হামিংয়ের জন্য, 2টাকে কপি করলাম, ওয়ার্ম প্যাডে গেলাম, পেস্ট করলাম। আচ্ছা,
পেস্ট করার পর এখানে আমাদের কাজ হচ্ছে এইটা আমাদের সফট নোট যাবে, এইটা আমাদের হায়ার কর্ড যাবে। এটাকে একটু সাইডে রাখলাম, প্রথমে আমাদের এই কর্ডটার কাজ করি, শুনি আবার। আচ্ছা, আমাদের কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের প্যাডিংয়ের সাউন্ডটা বেশি আছে, তো এখান থেকে আমরা একটু কমাই নিব সাউন্ডটা। হ্যাঁ, এখন ঠিক আছে। তো আচ্ছা, যখন এই যে হায়ার কর্ডে যাচ্ছে, আমরা জাস্ট এই সফট কর্ডটাকে এই পর্যন্ত রাখবো। এই বারগুলোকে লক্ষ্য করবেন যে কোন বারে কোন কর্ড, কোন নোটটা কোন ফ্রিকোয়েন্সিতে যাচ্ছে। তো এইখান থেকে কিন্তু পরের হায়ার কর্ডটা যাচ্ছে। তো আমার হায়ার কর্ড কি ছিল, এটাও নিয়ে আসছিলাম, এটাকে যদি এখন রাখি, আচ্ছা, তো এটা আমাদের কি ছিল, এখন কিন্তু মিলে যাচ্ছে কর্ডটা, যেটা আমাদের সফট কর্ড বাজছে এটা আমাদের হায়ার কর্ড বাজছে। তো হায়ার কর্ডটা কোন পর্যন্ত সেটা শুনতে হবে, সেটাকে এটা টেনে ওই পর্যন্ত নিয়ে যাইতে হবে। আচ্ছা, এখান থেকে আবার আমাদের সফট কর্ডটা শুরু হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত আমরা নিতে পারি, বা এই পর্যন্ত আমরা নিতে পারি। এই পর্যন্ত নেওয়ার পর আমাদের আবার কি পাইলাম, আমরা আবার এখানে আমাদের ভোকালের সফট পার্টটা চলে আসছে। তো সেক্ষেত্রে আমরা আবার এখান থেকে সফট যে কর্ডটা আমরা ড্র করে রাখছিলাম সেটাকে আবার নিলাম, কারণ কিন্তু দেখেন এটা কিন্তু সেম, অর্থাৎ আমার যে হামিং পার্টটা আছে এখানে একটা সফট, একটা হায়ার কর্ড, আবার একটা সফট, আবার এখানে একটা হায়ার কর্ড যাবে। যদি শুনি পুরোটা, আচ্ছা, এখন দেখেন এখানে কিন্তু হায়ার কর্ড গেল না। আবার একটু যদি শুনি, এই যে একটা হায়ার কর্ড, আবার সফট আসলো, এখানে কিন্তু আর হায়ার কর্ড না, এখানে আরেকটা স্টেপ নিচে নেমে গেছে। যদি শুনি আবার, বুঝতে পারছেন, এখানে কিন্তু আমার আবার দুইটা নোট, একটা হচ্ছে সফট ছিল, আরেকটা লাস্টেরটা সফটের চেয়ে আরেকটা ডাউন নোটে গেছে। সেই জন্যেই আমরা যখন ফুল একটা এই হামিংটা শুনলাম, তখন কিন্তু ফার্স্টে একটা আইডিয়া চলে আসছিল যে এই হামিংয়ের মধ্যে আমার 1 2 3 4 4 ধরনের নোট ইউজ হবে। একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হায়ার, পরে আবার সেই সফট ইউজ হলো, পরে সফটের থেকে আরেকটা লো স্কেলের। সেই ক্ষেত্রে আমরা কি করলাম দেখেন, স্যাম্পল, অর্থাৎ আমাদের 3টা স্টেপ গেল। একটা ছিল সফট, তারপরে হায়ার, তারপরে আবার সফটে আসছে, সফটওয়্যার থেকে আরেক স্টেপ নিচে নেমে গেছে। তো সেই হিসাব করে মূলত আমাদের এখান থেকে স্টেপটা শুরু করছিলাম আমরা। আচ্ছা, তো আমাদের যে লো, হ্যাঁ, তো কি বুঝলাম আমরা, এইখান থেকে আমাদের লো কর্ডটা শুরু হচ্ছে, এইখানে আমাদের এর যে নিচের স্টেপটা আছে সেই স্টেপটাকে নিয়ে আসতে হবে। আচ্ছা, তো এটা বারবার এখানে ক্লিক করে যদি সিলেক্ট না করতে চান, তাহলে এখানে যদি 2-3 বার কাজ করার পর যদি অটোমেটিক বুঝে যাবে যে আপনি কি চাচ্ছেন। তো এখানে যদি আমি স্ক্রল করি একবার, তাহলে স্যাম্পলে চলে আসবে, আবার যদি স্ক্রল করি আবার ওয়ান প্যাডে চলে আসবে। তো সেক্ষেত্রে বারবার এখানে ক্লিক করে আনা লাগতেছে না। আচ্ছা, তো আমরা এখন নিব কি, এইটা সফট হিসেবে আমরা ইউজ করছি, এখন দেখতেছি আমরা এর চেয়ে এক স্টেপ নিচে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা এটাকে নিলাম, কপি করলাম, কপি করার পর প্যাডে আসলাম, এটাকে পেস্ট করে দিলাম, নেওয়ার পর এখানে দিয়ে দিলাম। এখন যদি শুনি আমরা, আচ্ছা, পারফেক্ট, একদম পারফেক্টলি আমার প্যাডটা বসে গেছে। তাহলে আমাদের হামিংয়ের প্যাড আমরা কিন্তু তৈরি করে ফেললাম। তো এই যে প্রসেসটা, সেম এই প্রসেসে সম্পূর্ণ নাসিরটাকে এভাবে আস্তে আস্তে সাজাইতে হবে। তো এখন যদি আমি হামিংয়ের পার্টটা শুনি উইথ প্যাড, তাহলে দেখেন কেমন শোনা যায়। আচ্ছা, তাহলে আমাদের হামিংয়ের মধ্যে কিন্তু প্যাডের কাজ আমাদের শেষ। আচ্ছা, তো এখন আমরা যাব হচ্ছে আমাদের ভোকালের মধ্যে। আচ্ছা, ভোকালের মধ্যে যদি যাই, তাহলে ভোকালটা একটু শুনি।
আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে আমি। আচ্ছা, আমাদের প্রথম স্টেপটা হচ্ছে এই, প্রথমে আমরা এক একটা লাইন করে আমরা ধরবো, এক একটা লাইন শুনে ওটা অ্যানালাইসিস করে ওই অনুযায়ী এক একটা লাইনে আমরা কর্ড বসাবো, তারপরে নেক্সট লাইনে যাব। তো আবার যদি এই লাইনটাকে শুনি আমরা, আমি পথ হারিয়ে। আচ্ছা, এখানে কিন্তু আস্তে করে একটা শুরু হয়েছে, পরে কিন্তু আমি পথ হারিয়ে, এই পথ হারিয়ে কিন্তু আরেকটু বোঝা যাচ্ছে যে একটু আমার হাই স্কেলে গেছে, কিন্তু আমিটা শুরু হয়েছে একটু লো পার্ট থেকে। আবার যদি শুনি, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে। আচ্ছা, তো দেখলেন যে পথ হারিয়ে ফিরে আসি বারে বারে যখন বলতেছে তখন আবার একটা সফটে চলে আসতেছে। অর্থাৎ কি বুঝলাম আমরা, প্রথমে একটা সফট থেকে শুরু হয়েছে, একটু হায়ারে গেছে, তারপরে আবার সফটে চলে আসছে। আবার শুনি, আমি সফট আছে, এখন এখন একটু হায়ারে চলে আসছে, হায়ার অবস্থাতে আছে, হায়ার অবস্থাতে আছে, এখন আবার সফটে চলে আসছে। তাহলে আমরা কি অ্যানালাইসিস করলাম যে এই লাইনের মধ্যে আমার তিনটা কর্ড যাবে, তিন লেভেলের কর্ড। একটা হচ্ছে সফট যাবে, হায়ার যাবে, আবার সেই সেম সফটটা আবার বসবে। আচ্ছা, তো আমাদের প্রথম লাইনের অ্যানালাইসিস হয়ে গেছে। এখন আমরা স্যাম্পলারে যাব, যেটা আমরা ডিজাইন করে রাখছিলাম। তো কি দেখলাম আমরা, যে একটা সফট কেসে, তো আমরা হামিংয়ের ক্ষেত্রে দেখছি যে এইখান থেকে একটা সফটটা আমরা নিয়েছিলাম সফট। তো আমরা চাইবো না যে একই প্যাড আমাদের বারবার বসবে, মানে এই লাইনটা যেহেতু ইউজ হয়েছে, তো আমি চাচ্ছি যে এই লাইনের যে আশেপাশে এই যে নোটগুলো, এই নোটের আশেপাশে একটা নোট আমি ইউজ করবো সফট হিসেবে নেক্সটে। আচ্ছা, সেক্ষেত্রে দেখতেছি যে এই লাইনের একটা কাছাকাছি একটা এইটা হতে পারে, এইটা হতে পারে, এটা একটু বেশি ইয়ে হয়ে যায়, বেশি লোতে আছে একটা, কিন্তু এটা মোটামুটি একটু কাছাকাছি মনে হচ্ছে আমার কাছে। তো সেক্ষেত্রে আমরা এটাকে সফট হিসেবে নিতে পারি। আর যে হায়ার একটা কর্ড গেছিলো, সেই ক্ষেত্রে আমরা এটাকে নিতে পারি। আবার লো যে পার্টটা ছিল নেক্সটে, সেটাকে আমরা এটা নিতে পারি। দেখেন একটা সিরিয়াল মতো কিন্তু এখানে আছে সফট হিসেবে আমরা। আচ্ছা, এটা হয়ে গেছে সফট হিসেবে আমরা এটাকে ইউজ করব, তারপরে হায়ারে এটাকে ইউজ করব, পরে যে আবার নেক্সট সফট আছে ওইটাতে আমরা এটা ইউজ করব। সেক্ষেত্রে আমরা তিনটাকেই ধরে কপি করে এখানে নিয়ে আসতে পারি। কম্পেয়ার নিয়ে আসলাম, তিনটাকেই কপি করে আমরা এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা লাইন শুনে শুনে এই জিনিসগুলোকে পারফেক্টলি সাজাবো। আচ্ছা, এই দুটোকে আমি আপাতত দূরে রাখি, প্রথমে আমার এটাকে সাজাই। আচ্ছা, আচ্ছা, এখন একটা দেখেন বিষয়গুলো হচ্ছে, যখন কর্ডগুলো ইউজ করতে হয় তখন অবশ্যই তো হেডফোন লাগবে, মাস্ট বি। হেডফোন কানে শুনে বারবার আপনাকে শুনে শুনে দেখতে হবে যে কর্ডগুলো কোন লাইনের কোন অক্ষর থেকে স্টার্টিং পয়েন্ট শুরু হলে আমার শুনতে ভালো লাগবে। তো আমি যদি এখন এখানে শুনি, দেখেন এই যে লাস্টে হামিংটা শেষ হলো আর যে আমি শব্দটা হলো, এটা কিন্তু প্রায় সিমিলার, একই একটা স্কেলে যাচ্ছে। আবার যদি শুনি তাহলে একটু খেয়াল করে শুনবেন, আমি পথ। তো আমিটা দেখতেছি যে আমিটাও একটা সফট ভার্সনে আছে। তো আমি চাচ্ছি যে আমি পথ হারিয়ে পথ যে শব্দটা আছে এই শব্দ থেকে আমার নেক্সট কর্ডটা স্টার্ট হবে। তো সেক্ষেত্রে আমি পথটা শুনবো, পথটা কোন বারে শুরু হয়েছে, আমি পথ। আচ্ছা, এখানে বসে গেছে অলরেডি, আমি পথ। তাহলে আমার পথ এই শব্দ থেকে আমাদের এই স্টার্টিং পয়েন্টটা শুরু হলো এই কর্ডের। আচ্ছা, আমি পথ হারিয়ে, আমি পথ হারিয়ে, আমি পথ হারিয়ে ফিরে হারিয়ে। আচ্ছা, পথ হারিয়ে এখান থেকে আমরা যদি হায়ার কর্ডটা ইউজ করি তাহলে দেখি কেমন হয়। এই তো শুনে দেখতেছি না, মোটামুটি ভালো হয়, চলতেছে, আমাদের সাথে যাবে। তাহলে আমরা ওইখান থেকে এই কর্ডটা ইউজ করব। আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে জুম করে বারটা লক্ষ্য রাখতে হবে যে কোন বার থেকে কোন ওয়ার্ডটা ইউজ হচ্ছে, ওই বারে ওই কর্ডটা বসাইতে হবে। আচ্ছা, তো এইখান থেকে হারিয়ে
ইয়ে এই শব্দটা এইখান থেকে শুরু হচ্ছে, তো এখানে আমি এই কর্ডটা বসাই দিলাম। এখন যদি শুনি, এই তো পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কর্ড ডিজাইন করার সময় যখন আপনি জুম করে ক্ষুদ্রভাবে কাজ করবেন তখন একটা সমস্যার সম্মুখীন হবে। আচ্ছা, গতদিন একজন আমাকে প্র্যাকটিস করার সময় বলছিল অ্যাডিসনে যে প্রতিটা বার হিসেবে সিলেক্ট হচ্ছে। তো এখানে যখন কর্ডগুলো ডিজাইন করবো আমরা, তখন ওই সমস্যার সম্মুখীন হবো যে প্রতিটা বার অনুযায়ী বসবে। দেখা যাচ্ছে আমার কোনো একটা ওয়ার্ড বারের মাঝখান থেকে শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে এইগুলো জিনিস যখন আপনি এমনিতে সিলেক্ট করে এক একটা জায়গায় বসাবেন তখন অবশ্যই লাইনগুলো বার অনুযায়ী বসবে। তো কখনও যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায় যে বারের মাঝখান থেকে ওয়ার্ডটা শুরু হয়েছে, সেক্ষেত্রে ট্রিক্স হলো অল চাপবো আমরা, কিবোর্ডের অল চেপে যখন আমরা নাড়াবো তখন দেখেন আমরা যে কোনো জায়গায় এই জিনিসটা বসাইতে পারতেছি। আচ্ছা, এখন যদি অল্ট এই বাটনটা ক্লিক করা ছাড়াই যদি আমরা জাস্ট ক্লিক করে নেই তাহলে দেখবেন প্রতিটা বারে বারে বসতেছে। আবার যদি অল্ট চেপে ক্লিক করি তাহলে দেখেন আমরা যে কোনো জায়গায় বসাতে পারতেছি, যে কোনো জায়গায়। আচ্ছা, তো আমার যেহেতু এটা এখন প্রয়োজন না, ওটা জাস্ট বলে দিলাম যে কারো সমস্যা হতে পারে, অবশ্যই কর্ডের সময় এগুলো প্রবলেম ফেস করবেন, তো আগে বলে দিলাম। আচ্ছা, এখন যদি শুনি আমরা, আচ্ছা, তো একটা সফট সাউন্ড কোথা থেকে শুরু হচ্ছে দেখেন, আবার একটু শুনি, বারে বারে ফিরে আসি বারে বারে। এই যে যে বারে বারে, এই রেট থেকে কিন্তু আবার ডাউন লেভেলে চলে আসতে, তো আমরা চাচ্ছি যে ওই রেট থেকে সফট আমাদের যে কর্ডটা আছে ওইটা বসাবো। আবার একটু শুনি, আসি বারে বারে। আচ্ছা, এইখান থেকে আসি বারে বারে, এই যে আমরা এই রে এখান দিয়ে বসাবো। আর সফটটা দিলাম, আসি বারে বারে, আমি পথ হারিয়ে বারে, আমি আচ্ছা পথ। আচ্ছা, এখন দেখেন আমাদের এক লাইনের কাজটা কিন্তু শেষ। আবার যদি এখন এই লাইনটা আমরা শুনি, পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পারফেক্টলি পুরো কর্ডটা বসাই ফেলাইছি আমরা। এখন দেখতেছি যে আমাদের নেক্সট যে লাইনটা, ওই লাইনটা সেম, অর্থাৎ আমি যে লাইনটা কর্ড প্যাডিং হিসেবে ড্র করলাম পরের লাইনটাও সেম। তো সেক্ষেত্রে আমরা কি করব, যে এইখানে যে লাইনটা আছে সেই লাইনটাকে আমরা কপি পেস্ট করে দিব পরের লাইনে, পেস্ট করার পর ওই লাইনটাকে জাস্ট মিলাই দিব কর্ডটাকে, ঠিক আছে? তো প্যাডিং সময় সাপেক্ষ ব্যাপার অবশ্যই। তো দেখা যাচ্ছে একটা গানে বলছিলাম যে প্রথমে একটা সফট সাউন্ড থাকে, তারপরে অন্তরা সাউন্ড থাকে, এই লেভেলেই চলে গান একটা নাসিদটা, যে সফট যাবে, অন্তরা লাইন যাবে, কড়া লাইনটা যাবে, তারপরে আবার সফটে আসবে, তারপরে আবার একটা কড়া লাইন থাকবে। তো আপনি যখন ফার্স্ট একটা সফটের লাইনের কর্ড যখন তৈরি করে ফেললেন, তারপরে যখন আবার অন্তরা যে কড়া যে লাইনটা, ওই লাইনের কর্ডটা তৈরি করে ফেললেন, যে ফার্স্ট এই দুইটার ফার্স্ট কর্ড যখন আপনি লাইনটা ইউজ করে ফেললেন বা তৈরি করে ফেললেন, তারপরে বাকিটা কাজ সহজ আসতে, বাকিটা জাস্ট কপি পেস্ট করে বসায় দিলেই হয়ে যায়। তো প্রথমে আমাদের খাটনিটার সময় দিতে হবে হচ্ছে প্রথম কাজগুলোতে, অর্থাৎ প্রথম সফট যখন আমরা কর্ড সাজাবো তখন একটু সময় দিয়ে বসাইতে হবে, তারপরে প্রথম যখন অন্তরা বা হায়ার লেভেল যাবে তখন একটু সময় দিয়ে বসাইতে হবে। তো আমাদের প্রথম সফটটা হয়ে গেছে, আমি পথহারি, তো প্রথম সফটটা আমার বসে গেছে। পরে যে লাইনটা সেম লাইন কিন্তু পরের বার আবার হচ্ছে, তো আমরা করতে পারি কি, এটাকে জাস্ট কপি করে এখানে বসাই দিচ্ছি। এখন যদি শুনি যে লাইন বাই লাইন ঠিক আছে কিনা, পথ হারিয়ে ফিরে আসি বারে বারে দুটি, না এটা মিলে গেছে, কিন্তু এখানে শেষটা আমার মিলতেছে না। যদি শেষটা আবার শুনি, দুটি হাত, আচ্ছা পরে যে একটা হায়ার নোট আমার যাচ্ছে সেই ক্ষেত্রে আমার দেখতে হবে আমি কোথার থেকে স্টার্ট করব পরের নোটটা। তো আমি যদি দেখি এখানে, দুটি হাত বাড়িয়ে দুটি হাত, আচ্ছা আমি চাচ্ছি যে দুটি হাত, এখান থেকে আবার একটা কড়া কর্ড বা অন্তরা নোট আমার চালু হচ্ছে। আবার শুনি, দুটি হাত বাড়িয়ে,
আচ্ছা, সেখান থেকে আমরা চাচ্ছি যে পরের যে অন্তরা নোটটা বা কড়া যে নোটটা, ওই নোটটা আমরা এখান থেকে শুরু করব। দুটি দুটি হাত বা হাত, এই হাত থেকে শুরু হচ্ছে, সেক্ষেত্রে আমরা দুটি হাত, এইখান থেকে আমরা পরের নোটটা ইউজ করব। পরের নোটটা আমাদের কি, পরের লাইনটা যদি একটু শুনি, দেখেন, হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে। আচ্ছা, দেখেন আপনারা কিন্তু কাজ করতে করতে অবশ্যই আইডিয়া হয়ে যাবে। যদি আবার একটু শুনি, বাড়িয়ে নত হই তোমার দরবারে। প্রথমে কি হলো, এই যে আমার নোটটা আছে, এই নোটটা থেকে একটু উপর লেভেলের নোটে গেছে, দেখেন, হাত বাড়িয়ে একটু উপরের লেভেল, নত হই এটা আরেকটু উপরে, তারপরে আবার একটা সফটে চলে আসতেছে। বুঝতে পারছেন যে প্রথমে কি হলো, এই নোট থেকে একটু উপরে গেল, তারপরে আরেকটু উপরে গেল, লাস্টে আবার সফট ভার্সনে নেমে আসলো। তো আমরা সেরকম একটা এখান থেকে কর্ড নিব। তো কি দেখছিলাম আমরা, যে প্রথমে যেই নোটটা যাবে তার চেয়ে একটু এখান থেকে এখানে কিন্তু পরে আমরা যে এখানে ওয়ান প্যাড সাজাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পারবো ছায়ার মতো। তো আমরা এই নোটে ছিলাম লাস্ট। তো এই নোট থেকে আমাদের একটু হায়ার নোট, তার থেকে একটু হায়ার নোট, তারপরে আবার সফট নোট, এই জিনিসটা আমাদের বের করতে হবে। তো আমরা যদি সেরকম একটা দেখি, তো আমরা জাস্ট এখান থেকে দেখব যে কোনটা আমাদের বসাতে গেলে ভালো হবে। যেহেতু হায়ার নোট আছে ওইখানে, তো আমরা এটাকে নিতে পারি, এটাকে নিতে পারি, আবার একটা সফট আছে, ওই সফটের ক্ষেত্রে আমরা সুরটাকে নিতে পারি। আচ্ছা, আমরা আপাতত এই দুটাকে নেই, কপি করলাম, পেস্ট করলাম। এখন যদি শুনি একটু, এটাকে আমরা দূরে রাখি। দুটি হাত বাড়িয়ে নত হই, দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দর। আচ্ছা, আমার জুম হয়ে গেছে, এটা জুম আউট যদি আমি ক্লিক করি আবার, নত হই তোমার দরবারে, নত হই তোমার দরবারে। এই দরবারে এখান থেকে একটা সফট নোট, তো আমি চাচ্ছি এখান থেকে একটা সফট নোট নিব আমি। তো এটা দেখছেন, এটা কিন্তু এখন মিলে গেছে। শুনি, নত হই তোমার দরবারে, দরবারে। তো এখানে আমার একটা সফট নোট লাগবে, সেক্ষেত্রে আমরা এটাকে ইউজ করতে পারি, কিংবা এর যে লোয়ার নোটটা আছে সেটাকেও আমরা ইউজ করতে পারি। এটা আমরা কোন নোট নিয়েছিলাম, এই নোটটাকে আমরা এটাকে ইউজ করছিলাম। তো এর পরের নোট এটাও কিন্তু এর থেকে লোয়ার, আবার এই নোটগুলো এর থেকে লোয়ার, তো আমি এটাও নিতে পারি, এখান থেকেও নিতে পারি। তো যেহেতু এটার সাথে একটা সিমিলার আছে, তো আমরা এটাকে নিলাম, যেহেতু এর থেকে একটু লোয়ার নোট এটা। আচ্ছা, অন প্যাডে আসি, আবার এটাকে আমি এখানে বসাই, এখান থেকে এই সাইডে চলে আসলাম, জুম করলাম। আচ্ছা, তোমার দরবারে দুটি হাত, দরবারে দুটি হাত। আচ্ছা, তো এই নোটটা যে আমরা ড্র করলাম, এই নেক্সট লাইন কিন্তু সেম লাইন, অর্থাৎ এখান থেকে আমরা শুরু করছিলাম, হাত বাড়িয়ে, এই লাইনটা কিন্তু পরে আবার আসতেছে। তো সেক্ষেত্রে আমরা এই সেম কাজটা দেখছেন, এখন একবার যখন ড্র করবেন তারপরে কাজগুলো ইজি। তো এই জিনিসটাকে আমরা আবার কপি করে এখানে পেস্ট করে দেবো, যেহেতু আমার এই সেম লাইনটাই আবার বলা হচ্ছে। আচ্ছা, কপি পেস্ট করার পর তারপরে কিন্তু আবার অবশ্যই শুনতে হবে, এখানে ছেড়ে চলে গেলে হবে না। অর্থাৎ এই লাইনটা যে স্পিডে গাওয়া হয়েছে, এই লাইনটা তার থেকে হয়তো কম স্পিড কিংবা কম সুরের হতে পারে, সেক্ষেত্রে কর্ডগুলো হয়তো একটু কমানো বাড়ানো লাগতে পারে, সেক্ষেত্রে আবার শুনতে হবে। হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে। আচ্ছা, আমার এটাকে একটু বাড়াই দিতে হবে।
আচ্ছা, তো আমাদের এই পর্যন্ত ড্র হয়ে গেল। এখন কিন্তু নেক্সট যে লাইনটা, সেই লাইন আবার সেম লাইন। কি লাইন? আমি পথ হারিয়ে, আমরা কিন্তু এই লাইনটা ড্র করে ফেলছি এখানে। তো জাস্ট এই লাইনটা এখান থেকে শুনে শুনে যতটুকু কর্ড ছিল ওই লাইনের জাস্ট এখান থেকে কপি করে পেস্ট করে এখানে বসাই দিলেই, তারপরে শোনার পর কম বেশি করা লাগতে পারলে আবার আমরা কম বেশি করে নিব। এভাবে করে এই সেম প্রসেসটা ফুল নাশিদে প্রয়োগ হবে। তো আমি আপাতত এইটুকু দেখালাম, আপনারা অবশ্যই যে নাশিদটা গাবেন সেটার ফুল একটা প্যাডিং কর্ড তৈরি করবেন। তা আমি যদি এটাকে শুনি, এখন যদি আমি শুনি এখান থেকে পুরোটা যতটুকু আমরা করছি। আচ্ছা, সময় কতটুকু হয়েছে এখানে? আবার 60 মিনিটের পর অটোমেটিক্যালি অফ হয়ে যায়। আচ্ছা, তো এখন যদি শুনি আমাদের কর্ড যতটুকু আমরা সাজাইছি। আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, আমি পথ হারিয়ে ফিরে আসি বারে বারে, দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে, দুটি হাত বাড়িয়ে নত হই তোমার দরবারে, পথ হারিয়ে। পরে আবার কিন্তু নেক্সট, আচ্ছা পরে কিন্তু আবার নেক্সট একই লাইন শুরু হচ্ছে। সেক্ষেত্রে আমাদের ওই প্রথমে যে কর্ডগুলো আমরা ড্র করছিলাম সেই সেম কর্ডগুলো পরবর্তীতে বসাই দিলেই হয়ে যাচ্ছে। তো এই ছিল মোটামুটি কর্ড আমরা ম্যানুয়ালি কীভাবে লাইন বাই লাইন বসাবো ড্র করার পর। এটাই ছিল মূলত এই ক্লাস। তো আশা করি সবাই বুঝতে পারছেন, এই সেম প্রসেসটাই সম্পূর্ণ নাশিদটাকে আপনার ড্র করতে হবে। আচ্ছা, তো আজকের ক্লাস সম্পর্কে কারো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন। কেউ বুঝতে পারছেন? অবশ্যই যতটুকু বুঝাইলাম। জি ভাই, বুঝতে পারছি। যাক, এখন আমরা দেখছেন তো আমরা যতটুকু শিখছিলাম যে স্কেল থেকে কিভাবে কর্ড ডিজাইন করব, তারপরে কর্ড থেকে আজকে ক্লাসটা ছিল আমাদের যে কর্ড থেকে কিভাবে ম্যানুয়ালি আমরা কর্ডগুলো ভোকালে বসাইতে পারি। তো এই সেম প্রসেস অবশ্যই আপনারা নেক্সট আবার প্র্যাকটিস করবেন। যে একটা নাশিদ গাইবেন, এইটা যেটা আমার গাওয়া হয়েছে এটাও গাইতে পারেন, কিংবা অন্য একটা আপনার ইচ্ছা মতো গায়ে ওইটার স্কেল ডিফাইন করব। তারপরে আমরা স্কেল অনুযায়ী কর্ডগুলো সাজাবো। সাজানোর পর ওই কর্ডগুলোকে আমরা স্যাম্পুলারে রাখবো। স্যাম্পুলারে রাখার পর ওইখান থেকে জাস্ট আমরা কপি পেস্ট করে করে আমাদের ওয়ার্ম প্যাড হোক কিংবা ওম ইন্সপায়ার আব্দুল আহাদ, আপনি হয়তো ওম ইন্সপায়ার সেট আপ করছেন আলহামদুলিল্লাহ, তো ওম ইন্সপায়ারে যে আমরা বাজাতে পারি কিংবা ওয়ার্ম প্যাড, এটাও মূলত কাজে লাগে। যেমন এইটাই আমি সেট করলাম, দেখলেন মিলে গেছে ভোকালের সাথে। তো ওয়ার্ম প্যাডটাও ইউজ করা যায় ওম ইন্সপায়ার না থাকলে। ওয়ার্ম প্যাড যাদের আছে অবশ্যই ওয়ার্ম প্যাডতে কর্ডগুলোকে প্র্যাকটিস করবেন, একটা ভোকালের সাথে লাগাবেন। লাগানোর পর অবশ্যই গ্রুপে শেয়ার করবেন যাতে করে আমি বুঝতে পারি যে আপনার কত দূর শিখতেছেন। আচ্ছা, তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আচ্ছা ভাই, ডিউন 3 দিয়ে পেয়ার ইউজ করলে হবে? জি বুঝলাম না, আরেকবার বলেন। ডিউন 3 একটা প্লাগইন আছে, প্লাগইন দিয়ে পেয়ার ইউজ করলে কি হবে? ডিউন 3 তো আমি ঠিক শুনি। ডিউন 3 প্লাগ, এটা কি মানে প্যাডিং এর সফটওয়্যার? হ্যাঁ প্যাডিং এর সফটওয়্যার। ও, তো এটা তো আমি মূলত ইউজ করিনি, তো সে বলতে পারলাম না সম্পর্কে। কিন্তু যদি এর মধ্যে দেখেন যে প্যাডিং নামে কোনো অপশন আছে কিংবা তার মধ্যে থেকে কোনো প্যাডিং আপনার যদি ভোকালের সাথে মিলে যায়, আপনি অবশ্যই কর্ড একটা হোম কর্ড তৈরি করে নেবেন প্রথমে। স্যাম্পলের একটা হোম কর্ড তৈরি জি। করার পর ওইটা জাস্ট কপি পেস্ট করে দেখবেন যে আপনার ভোকালের সাথে প্যাডিংটা ম্যাচ হচ্ছে কিনা। যে আমি এটা দিয়ে কিউবেজের মধ্যে ইউজ করি প্যাডিং। ও, তো যদি প্যাডিং অবশ্যই ইউজ করেন মিলে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে ওইটাও কাজে লাগাইতে পারবেন। জি আচ্ছা, তো ভাই একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আজকে দেখলাম ভোকালের মধ্যে থেকে আর কি অটোমেশন যেটা আছে ওইটা ক্রিয়েট করছেন, তো এটা কিভাবে? এটা তো বোঝার কথা, অটোমেশনে ক্লাসে তো মনে হয় বলে দিছিলাম। আচ্ছা, আবার যদি দেখাই, আচ্ছা দেখাচ্ছি আমি, একটু দেখেন।
আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমি অটোমেশন মূলত এই দুটাতে ইউজ করছি, এটাতে ইউজ করিনি, এটাকে দেখাই দিচ্ছি। তো অটোমেশন করার সময় আমি কিন্তু অটোমেশনের ক্লাসে এটা বলে দিছিলাম, এটা তো জানার কথা। এইখানে ক্লিক করার পর ভুলে যখন গেছেন? অটোমেটে ভলিউমে আমরা ক্লিক করলাম, তখন এই ভোকালের উপরে এই অটোমেশনটা বসে গেল। বসার পর আমি ভোকালের উপর থেকে অটোমেশনটাকে সেট করতে পারতেছি শুনে শুনে একদম। এটা সবচেয়ে ইজি ওয়ে। শুনে শুনে আমি আমার যতটুকু প্রয়োজন সেই হিসেবে ভোকালের উপর অটোমেশনটা ক্লিক বসাইতে পারতেছি। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, তো জি অটোমেশনের ক্লাসটা তাহলে আপনি দেখবেন যদি একটু সমস্যা থাকে, কারণ এই অটোমেশনের ক্ষেত্রে আবার কিছু বিষয় মাথায় রাখতে হয়। যেমন আমি বলছিলাম যে ভোকালটা আপনি যতদূর অটোমেশন করতেছেন ওইটাকে আবার আপনার একটা ফ্রেশ ভোকালে অর্থাৎ ফ্রেশ একটা ফাইলে ইয়ে করতে হবে, কি বলে এটাকে, যে আমরা কনসোলেট করি, যেটা দেখাইছি অটোমেশনের ক্লাসে দেখবেন। তো ওইটা মূলত করতে হবে। তাছাড়া আপনি যখন অটোমেশন করে ভোকালটাকে নামাই দিবেন ভলিউম ডাউন, তখন ওর সাথে যদি কানেক্টেড থাকে অন্য ভোকালগুলো, তখন ওইগুলো কিন্তু সাউন্ড হবে না। তো সেক্ষেত্রে যতটুকু অটোমেশন করব আমরা ততটুকু অবশ্যই ওই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনি অবশ্যই অটোমেশনের ক্লাসটা একটু দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, ক্লাসটা আমাদের লং হয়, অনেকে হয়তো দেখতে বোর হতে পারে কিংবা সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে একটা ট্রিক্স বলি, সেটা হচ্ছে ইউটিউব ওই ইউটিউবে ভিডিওর উপর অপশন থাকে একটা সেটিংয়ের, ওইখানে যে যদি প্লেব্যাক স্পিডটা আপনি বাড়াই দেন, জিরোতে থাকে 0.5 কিংবা 1-এ দিলেন, তখন ওই ক্লাসটা একটু স্পিডে চলবে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা ইজি হবে, তাড়াতাড়ি দেখতে পারবেন ক্লাসগুলো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন কিংবা কারো কোনো সমস্যা থাকলে বলতে পারেন। যে আজকেরটা তো তৈরি করলেন, এটা হোম হোম কোড তৈরি করলেন নাকি? না 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 না, হোম কোড না। এই তো হোম কোড তো বলছিলাম কি, হোম কোডটা কাকে বলে? হোম কোডটা হচ্ছে আমাদের যে হোম নোটটা, অর্থাৎ আমাদের যে স্কেল আমরা কি বের করলাম, আমরা এফ মেজর। তো এফ মেজরের নোট দ্বারা যেই কর্ড তৈরি হলো সেটাকে আমরা বলবো হোম কর্ড। আর এফ মেজর বাদে উপরে যত স্কেলের উপরে হায়ার লেভেল কিংবা সব যে এফ মেজর বাদে যেই কর্ডগুলো হলো, ওইগুলো হচ্ছে হোম নোটের রিলেটিভ কর্ড, ঠিক আছে? হোম কর্ডের রিলেটিভ কর্ড। তো আমরা হোম কর্ড এবং রিলেটিভ কর্ড এই দুটোর সমন্বয় হচ্ছে একটা নাসিদের মধ্যে কর্ডগুলো ইউজ করি। তো অবশ্যই হোম কর্ড আর রিলেটিভ কর্ড এটা দুটাকে মিলে ফেলা যাবে না, কারণ হোম কর্ড আলাদা, রিলেটিভ কর্ড আলাদা। আর হোম কর্ডের সূত্র আলাদা, রিলেটিভ কর্ডের সূত্র অন্যরকম। হোম কর্ডের যে 158 এই সূত্র কিন্তু রিলেটিভ কর্ডগুলোতে মিলবে না। দেখা যাচ্ছে আপনি হোম কোড অনুযায়ী যদি ভাবেন যে কী ব্যাপার, এখানে তো আমার হোম কোডে এই সূত্র ছিল, অন্য অন্য যে কোডগুলো হচ্ছে এখানে তো আমি অন্যরকম দেখতে যাচ্ছি, অর্থাৎ 158 এই সূত্র যাচ্ছে না। তো এই জন্যে দুটোর সামঞ্জস্য একদম মিলাই ফেললে হবে না, কারণ রিলেটিভ যে কোডগুলো আছে এই কোডের ক্ষেত্রে আমরা সূত্র হচ্ছে 1+3+5 এই সূত্র অনুযায়ী বসাবো। সেক্ষেত্রে আমার 158 এই হোম কোড অনুযায়ী হতেও পারে, নাও হতে পারে। তো মেইনলি হোম কোড হচ্ছে আলাদা, রিলেটিভ কোড হচ্ছে আলাদা। বুঝতে পারছেন? জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? নাসরিন মাহমুদ, আপনার কোনো প্রশ্ন নাই? আপনি প্র্যাকটিস করতেছেন? জি ভাইজান, আমি আপাতত ফোন দিয়ে ফোনে ইয়ে করছি, মোটামুটি কোডের এগুলো। ও আচ্ছা, ফোনেও তো দেখলাম ওই পিয়ানোগুলো ভালোভাবে দেখা যায়, ফোনেও করবেন। ওই একই জি সিস্টেম, পিয়ানোর সব জায়গায় একই রকম। আবার আব্দুল ভাই, আহাদ আপনিও কম্পিউটার প্র্যাকটিস করে দিছেন দেখলাম, যাক ভালো। আর কি ভাইজান, মেজর ক্ষেত্রে না হলে তো মাইনরের মোটামুটি এভাবেই হবে, তাই না? জি, আরেকবার মাইনরের বলেন, একটু আস্তে শোনা গেল। বলছিলাম মেজরের যে কোডগুলো, আমরা তো মেজর স্কেলের সঙ্গীতের একটা কাজ শিখলাম কোড বসানো, ও হ্যাঁ তো হ্যাঁ, যদি কোনো মেজর মাইনর। মাইনরের ক্ষেত্রেও সেম সেম সূত্র। আমরা মেজরে যেমন স্কেলটা, তো মেজরের আমরা স্কেল এখন ড্র করতে পারি, মাইনরেরও স্কেল ড্র করতে পারি। আর কর্ড ডিফাইন করার সময় মেজরের ক্ষেত্রেও একই সূত্র, অর্থাৎ 1+3+5। আর মাইনরের স্কেলের সময়ও কর্ড বানানোর একই সূত্র, 1+3+5। জি ভাইজান, বুঝতে পারছি। আচ্ছা, তো সবাই হয়তো বুঝতে পারছেন আশা করি, আলহামদুলিল্লাহ। সবার কাছে আবার রিকোয়েস্ট করি যে প্র্যাকটিস করবেন, অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করলে এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে, আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবেন আপনারা কর্ডগুলো।
আচ্ছা ঠিক আছে, তো আজকে মূলত কর্ড সবাই অবশ্যই বুঝে গেছেন যে কীভাবে আমরা ভোকালে নাসিদে কর্ডগুলো বসাবো। আর নেক্সট ক্লাসে আমরা টেমপ্লেটগুলো দিব, টেমপ্লেটগুলো থেকে কীভাবে বসাবো ওইটা নেক্সট ক্লাসে দেখানো হবে। তো সবাই এই জিনিসটা প্র্যাকটিস করেন। সামনে যেহেতু 2 দিন একটা গ্যাপ আছে, অর্থাৎ বৃহস্পতিবার শুক্রবার, 2 দিনের গ্যাপে একটা নাসিদ আপনারা গান একদম ফুল একটা প্রজেক্ট করেন। প্র্যাকটিসের ক্ষেত্রে একটা নাসিদ গাইলেন, ভোকালগুলো একদম প্রসেসিং করার পর কর্ড বাজানো শিখে গেছেন, কর্ডগুলো বসাইলেন, কর্ডগুলোতে অটোমেশন দরকার হলে শুরুতে একটা অটোমেশন দিতে পারেন, লাস্টে একটা অটোমেশন দিতে পারলেন, কিংবা ভোকালের ক্ষেত্রে অটোমেশন দরকার হলে দিলেন। এভাবে একটা প্রজেক্ট আপনারা নিজেরাই তৈরি করেন যে আমি একটা প্রজেক্ট এই 2 দিনে কমপ্লিট করব। এই চ্যালেঞ্জটা নেন, নিয়ে এটা প্র্যাকটিস করে গ্রুপে শেয়ার করেন, তাহলে আমি বুঝতে পারবো যে কার কতটুকু অগ্রসর হলো। আচ্ছা, তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার।